বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে। আবার জেল থেকে বেরিয়ে বেশ কিছু জঙ্গি তারাও নাকি ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বেরোনো জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলেও আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর এবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা ক্রমবর্ধমান। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আবার ইতিমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয়েছে। এবার আন্তর্জাতিক আইন অমান্য করে বেআইনি সীমান্তের মধ্যে ওয়াচ টাওয়ার তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর তা দেখতেই নির্মাণ রুখে দিল বিএসএফ। দেখুন। আর এই ঘটনাতেই একেবারে রেগে লাল ইউনূসের সেনা। এরপরে বিজিবির এবং বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের বচসা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবির ও বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের বচসা ঘিরে উত্তেজনা ছড়ালো কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ফুলকাবাড়ি পঞ্চায়েতের নাকারের বাড়ি সীমান্তে। বিজিবির নির্মাণ রুখে দিয়েছে বিএসএফ। অভিযোগ, আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে শূন্য রেখা থেকে 150 মিটারের মধ্যে ওয়াচ টাওয়ার নির্মাণের চেষ্টা চালাচ্ছিল বিজিবি। বারংবার অভিযোগ জানিয়ে পতাকা বৈঠকের জন্য ডাক দিলেও বিএসএফ এর কথায় কর্ণপাত করেনি বিজেপির আধিকারিকেরা। কার্যত সোমবার সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজিবি এবং বাংলাদেশের নাগরিকদের বাধা দিতে আসে। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ওয়াচ টাওয়ারের নির্মাণ কাজ বন্ধের শর্তে সীমান্তে কাটা তার না লাগিয়ে ফিরে আসে বিএসএফ। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে কাঁটাতারের বেড়া আগে ছিল না, যার কারণে পূর্বে সেই সীমান্ত দিয়ে পাচার কাজের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রায় সময় ঘটত বলে অভিযোগ। 18 কিলোমিটার অনেকাংশে অস্থায়ী কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হলেও এখনও প্রায় 3 কিলোমিটার উন্মুক্ত রয়ে গিয়েছে এলাকায়। যদিও সেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে এদেশের সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে স্থানীয় সীমান্ত গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সেই উন্মুক্ত সীমান্ত দিয়ে পাচারকারীরা এদেশে প্রবেশ করেছে। এর আগেও বছরের শুরুতেই এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে এলাকা। বিজিবি এবং বাংলাদেশিদের বাধা উপেক্ষা করে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেয় নাকারার বাড়ি গ্রামের বাসিন্দারা। কিন্তু প্রায় 3 কিলোমিটার মতো এই উন্মুক্ত সীমান্ত রয়েছে বলে জানা গিয়েছে। সেই সীমান্তের পাশাপাশি বাংলাদেশের পানবাড়ির সীমা চৌকির বিজিবির তরফে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শুরু করা হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে থেকে। তবে সেই নির্মাণ আন্তর্জাতিক আইন অমান্য করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার রায়ের বক্তব্য শোনাবো। আরে আজকে সীমান্তে ওই যে গরু পাচার খুব হয়েছে কয়েকদিন ধরে। তাই অতিরিক্ত গরু পাচারের জন্য বিএসএফগুলো আবার নতুন করে ওই যে খালি জায়গাটুকু আছে না, ওইখানে ওরা ব্যারিকেড দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওই বাংলাদেশি ওরা দিতে দিবে না, বিজেপিওয়ালা ওখানকার যেসব লোক আছে ওই জন্য হাঙ্গামা হয়েছে। আচ্ছা, পাশাপাশি বাংলাদেশে তো একটা সেন্টি পোস্ট নির্মাণ করছে বিজেপি। আচ্ছা, সেটা নিয়েও কি বিএসএফ বাধা দিয়েছিল? না, বাধা ওরা একদম আগে 0 পয়েন্টে করছিল, 9 পয়েন্টে, ওই জন্য বিএসএফ বাধা দিয়েছিল। কিন্তু বর্ডার থেকে যদি কিছু দূর 100 কি 50 গজ দূরে করতো তাহলে কিন্তু বিএসএফ বাধা দিত না। আর 150 গজের ভিতরে ওরা 150 গজ না, কমসে কম 10 গজেই ডিস্টেন্স হবে না বর্ডার থেকে একদম। সেই কারণে বিএসএফ বাধা দেয়। আচ্ছা, বিএসএফ এর উপর নাকি গ্রামবাসীরা বাংলাদেশের ওরা কি ঝাঁপিয়ে পড়ছে? না, আজকে হ্যাঁ তারা করছিল বিএসএফ এর উপরে। তার কারণ আমরা তো সবাই তামাক কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, আমাদের পাবলিক তার সাথে কেউ ছিল না বিএসএফ দের সাথে।
বিএসএফরা তো ওরা সবাই তো হিন্দি ভাষী, বাংলা ভাষা তো অনেকেই বুঝে না, ওরা যা তা বলছিল বাংলা দিক দিয়ে। আর বিএসএফরা তো ওরা নিজের কাজ ছেড়ে ওরা চলে আসছিল। আচ্ছা, পরে মিটলো কি করে সমস্যা? পরে না, কাজই করতে দেয় নাই না ওখানকার গ্রামবাসীরা, বাংলাদেশ বাংলাদেশ। এদিকে অপর এক স্থানীয় বাসিন্দা অনুপ রায়ের কি বক্তব্য সেটাও শোনাবো আপনাদের। সকালবেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি বাংলাদেশের 150 গাছের মধ্যে একটা পাকা অফিস নির্মাণ করে। ওই নির্মাণ করে আমরাও গ্রামবাসীরা একত্রিত হয়ে 3 বিঘা চুক্তি অনুযায়ী আমরা 0 আওয়ারের মধ্যে টেম্পোরারি ফেন্সিং লাগাতে চাই। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমরাও বলি যে আপনারাও তাহলে 150 গাছের মধ্যে আপনারা পাকা অফিস নির্মাণ বন্ধ করুন। নির্মাণ বন্ধ করলে আমরা কাজ বন্ধ করব। আচ্ছা, আপনারা যখন নির্মাণ করতে যান আর কি, বাংলাদেশিরা কি এসেছিল বাধা দেওয়া? আসছে। আচ্ছা, এদিন উত্তেজনা সৃষ্টি হয়েছিল? উত্তেজনা একটু সৃষ্টি হয়। আচ্ছা, এখন পিসফুল আছে? এখন পিসফুল আছে। তার মানে এখন দুই পক্ষেই কাজ বন্ধ? দুই পক্ষের কাজ আপাতত বন্ধ। এ নিয়ে বিএসএফ এর তরফে কাজ বন্ধের নির্দেশ দিয়ে পতাকা বৈঠকের ডাক দেওয়া হয়েছে, তবে অভিযোগে কর্ণপাত করেনি বিজিবি। এ নিয়ে বচসা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আর এ নিয়ে আমাদের কালিক প্রবীর কুণ্ডু রিপোর্ট দেখাবো। ফের নতুন করে মেখলিগঞ্জের যে কুচলিবাড়ি সীমান্ত, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত এই এলাকায় বিএসএফ এর সঙ্গে বিজেপির বাদানুবাদকে ঘিরেই, মূলত বাকবিতণ্ডাকে ঘিরেই যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এবং মূলত অভিযোগ যে এই সীমান্ত এলাকায়, সেখানে বিজেপির তরফ থেকে সেই সীমান্ত এলাকায় সেখানে নজর মিনার তৈরির কাজ শুরু হয়েছিল। এবং সেই কাজে, যেহেতু একেবারে সীমান্ত এলাকা, সেখানে কোনো নিয়ম না মেনেই বিজেপি এই কাজ শুরু করেছিল, এমনই অভিযোগ তোলে বিএসএফ। এবং তারপর বিএসএফ যখন তাদের বাধা দেয়, তখন দেখা যায় বিজেপি এবং বিএসএফ এর মধ্যে এই নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। বিএসএফ এর তরফ থেকে দাবি করা হয়েছে যে সীমান্তে কোনো রকম ফ্ল্যাগ মিটিং না করে, আলোচনা না করেই বিজেপি সীমান্ত এলাকায় সেখানে তারা নজর মিনার তৈরির কাজ শুরু করে দিয়েছিল। এবং তারপর দেখা যায় যখন বিজেপি এই কাজ শুরু করে, তখন দেখা যায় যে ভারতীয় যে গ্রামবাসীরা ছিলেন তারাও সেখানে, সেই এলাকায় সেখানে অস্থায়ী বেড়া দিতে শুরু করেন। এবং তারপরেই ভারতীয় যে বাসিন্দারা সেখানকার এবং তারা এবং বিএসএফ তাদের সঙ্গে বিজেপির এবং বাংলাদেশিদের একাংশের একটা তুমুল বাদানুবাদ শুরু হলে যথেষ্ট উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকায়। এবং পরবর্তীতে বিএসএফ পরিস্থিতি সামাল দিয়েছে। মূলত জানা গেছে মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায় এর আগেও সেখানে ভারতীয়রা তারা অভিযোগ তুলেছিলেন যে বাংলাদেশি দুষ্কৃতীরা খোলা সীমান্ত এলাকা তার সুযোগ নিয়ে ওপার থেকে এপাশে ভারতীয়দের জমিতে তারা চলে আসছে এবং অনুপ্রবেশ হচ্ছে, গরু পাচার বাড়ছে দেদারে। তা রুখতেই মূলত ভারতীয়রা তারা সেখানে বেড়া দিতে শুরু করেছিলেন। এবং তা নিয়েও দেখা গেছে যে সেখানে তুমুল উত্তেজনা শুরু হয়েছিল। এবং আবার ফের নতুন করে সেখানে বিজেপি যখন সেই সীমান্ত এলাকায় সেখানে নজর মিনার তৈরির কাজ শুরু করে এবং বিএসএফ সেই সীমান্ত এলাকায় নিয়ম না মেনে যে এই বিজিবির এই যে নজর মিনার তৈরির কাজ, তাতে যখন বিএসএফ বাধা দেয়, তাতে কিন্তু নতুন করে একটি উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। এবং ইতিমধ্যেই গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে বিএসএফ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও যথেষ্ট তারাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং বিএসএফ এর তরফ থেকেও গোটা সীমান্ত এলাকায় নজরদারি চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।